নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমি একজন বিশিষ্ট গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব আর আপনাদেরকে বাচিক শিল্পের সেই স্বাদ অনুভব করাবো। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন পেয়েছি আবৃত্তি তো শুনবই, কবিতা পাঠ শুনবই। শুরুতে আপনার নামটা যদি বলেন। আমার নাম পলি বারিক। বেশ, আপনি থাকেন কোথায়? আমি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে থাকি। বেশ, আজকের অনুষ্ঠানে আপনার প্রথম নিবেদন কি হবে? শুভ দাশগুপ্তের লেখা শারদিয়া। বাহ, খুব সুন্দর। এখন তো পুজোর মরশুম চলছেই, এমন একটা দিনে এরকম কবিতাই তো দরকার। শুরু করুন তাহলে। শারদিয়া, শুভ দাশগুপ্ত। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া। নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি, নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে গ্রামে বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী। চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদিয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে। রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে। নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ পেঁচা। দূর গায়ে তার ছোট্ট বাড়ি, ঠাকুর গড়ে বাঁচা। সে বছর কি হলো বলি, শোনো দিয়ে মন। বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের খেতে জল থই থই বান। সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বর্ষা শেষে বন্যা গেল, জাগলো শারদ আলো। নীল আকাশে পুজোর ছুটে দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ঝরা দিন। পুজো আসছে রোদ্দুরে, তাই বাজলো খুশির বিন। আরে বাপরে বাপ, আমার মনে হয় আপনি সংক্ষেপে তো পাঠ করলেন। হ্যাঁ, কারণ আমাদের সময়ও তো সীমিত, অনেক কিছু শুনতে ইচ্ছা করে, তাই ছোট করে বলাই বোধহয় ভালো। এরপরের নিবেদনে যাই। কি শোনাবেন বলুন? রবি ঠাকুরের পুজোর সাজ। রবীন্দ্রনাথ আমাদের প্রাণে মনে, তাই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কোনো কিছু যায় না, তাই আমি সাজিয়ে এনেছি পুজোর সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। পুজোর সময় এলো কাছে, মধুবিদু দুই ভাই ছুটাছুটি করে তাই। আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনই শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বারবার কহে, মাগো ধরি তোর পায়ে। বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়ে। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছেই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা। রায়বাবুদের গুপি পেয়েছে জরির টুপি, ফুল কাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছিছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান। পেয়েছেন কত দুঃখ তাপ, তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতন এনেছেন কিনে
সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। আরে বাপরে বাপ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি এই কবিতাটা যতবার শুনি অন্যরকম একটা ভাবনার মধ্যে হারিয়ে যেতে হয় একদম, একদম। এবং সেটা আপনার গলায় অনবদ্যভাবে ফুটে উঠলো, অসাধারণ। আচ্ছা, আমরা পরের নিবেদনে যাব, তার আগে ছোট্ট করে জেনে নিই, আপনি তো সার্ভিস করেন, সংসারী মানুষ, সার্ভিস করেন, অনেক চাপ, তারপরেও কি শিল্প সাধনা করা যায়? ওটা মনের ইচ্ছা, তাই মনের ইচ্ছা থেকে যত কাজই থাক না কেন, যত ব্যস্ততাই থাক, ব্যস্ততাই থাক, ওইটুকু আমাদের কাছে একটা মানে পূর্ণ স্বাধীনতা, আনন্দ বলতে পারেন। একদম, তাই ওইটাই নিয়েই আনন্দে থাকা যায়। একদম একদম। বেশ, পরের নিবেদনে যাই। মানে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি শোনাচ্ছেন বলুন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দুর্গোৎসব। বেশ, শুরু করুন তাহলে। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম। ডাকিলাম সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে, আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে। আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো, এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবস্বপ্নদর্শিনী। এসো মা, ঘরে এসো। 6 কোটি সন্তানে একত্রে এককালে 12 কোটি করজোড় করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব। 6 কোটি মুখে ডাকিব, মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারু পূর্ণচন্দ্র ভালিকে, সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথনকারিণী, শত্রুবধে পূজে 10 প্রহরণ ধারিণী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। বাবা, অসাধারণ, মানে শেষটা তো একদম সত্যি অন্যরকম একদম অনুভূতি। আজকের এই বিশেষ দিনে আপনার এই উপস্থাপনা সত্যি আমাদের অনুষ্ঠানে অন্যরকম মাত্রা দিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে সময় দেওয়ার জন্য। এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারা কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে পলিদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম অন্যরকম মাত্রা পেল। এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।